لبيك اللهم لبيك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। নবী হলেন আমাদের ঈমান, নবী আমাদের শরিয়াত, নবী ছাড়া কোনো গতি কারণে। নবীকে ভালোবাসিলে আপনি হাসর, মিজান, পুলসিরাত, কবর প্রত্যেকটা জায়গায় পাবেন। আর নবীর প্রতি বেয়াদবি করলে আপনি কোনো জায়গায় নবীকে পাবেন না। সাধারণ মানুষ, আপনি কিছু জানেন না, হাদিস করেন, কিছু বোঝেন না, তাহলে এই জন্য আপনাকে কী করতে হবে? এই জন্য আপনি যে কোনো একটা ওলির হাতে কিতাব, আপনি নামাজ শিক্ষা কিতাব যেগুলো প্রয়োজন সেগুলো আপনি শিখুন, সেইগুলোই প্রয়োজন আপনার। বেশি বোঝার চেষ্টা করবেন না। কিছু কিছু সাধারণ মানুষকে দেখতে পাওয়া যায় যারা নামাজের সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারে না। দেখা যায় অন্য অন্য মানে কি জিনিস, মানে যে আকাঙ্ক্ষা প্রশ্ন এরা মানে কি নিয়ে এসে হাজির হয়ে যায়, কিন্তু দেখা যায় সে সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারে না। তো আজ আমি প্রত্যেক সাধারণ মানুষকে বলবো যে অবশ্যই আপনারা এই বিভিন্ন রকমের মানে কি যে ফতোয়া জারি না করে আপনারা মানে যেগুলো আমাদের জীবনে প্রয়োজন, যেগুলো আমল করার জন্য প্রয়োজন হবে, সেইগুলো আমাদের শেখা খুবই প্রয়োজন, গুরুত্বপূর্ণ বলে আমি আশা রাখছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়, সেই সময় নবীর বয়স ছিল কত? 25 বছর। আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। সমস্ত হানাফি মাযহাবের সমস্ত সাধারণ মানুষ, ছোট বড় সবাই জানে, এবং হানাফি মাযহাবের সমস্ত ওলামা ইকরাম বলেছেন, এবং তিনা মানে আল্লাহর ওলিদের কিতাবে লেখাও রয়েছে। কিন্তু এখন বর্তমান সময়ে কিছু ইমান চোর কিছু বেরিয়েছে, এরা বলছে যে না, যে খাদিজাতুল কুবরার বয়স তখন 40 ছিল না, 27 ছিল। তাহলে সাধারণ মানুষ আপনারা এবার কোন পথে যাবে? তো আমি প্রত্যেকে বলবো যে এরা 27 এর প্রমাণ মানে কি? এর প্রমাণ দিতে পারে না। তো আমি আপনাদের কাছে এই জন্য হাজির হলাম যে প্রত্যেকটা কিতাবের মাধ্যমে যে খাদিজার বয়স 40 ছিল বলে লেখা আছে, তাহলে যারা কিতাব লিখেছে এরা বড় আলেম, না যারা মুখে বলছে কিন্তু কোনো কিতাব দেখাতে পারে না এরা বড় আলেম? তো বিচারটা আপনারা করবেন। বর্তমান সময়ে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে বর্তমান সময়ে দেখবেন প্রত্যেকটি স্কুলে ছেলে পেলে পড়তে যায়, দেখা যাচ্ছে পড়াশোনা হয় না, স্কুলের টিচাররা কী করছে? মোবাইল টিপাটিপি করছে। তো এখন বর্তমান সময়ে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ছে, দেখা যাচ্ছে কিছু মানে কি ধরলে ইংলিশে কিছু ধরলে তারা মানে কি বানান বলতে পারে না, তারা লিখতেও ঠিকমতো পারে না। তাহলে এদিকে দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিক পড়ছে, নিজের মানে কি গ্রামের নাম বিক্রি বা অন্য কোনো যে একটা মানে গ্রামের নাম যে ইংলিশে লিখতে বলবে সেটা পারে না। তাহলে বোঝা গেল যে এখনকার শিক্ষা হচ্ছে মানে কি নামে পদবিতে মানে বেড়ে যাচ্ছে, কিন্তু শিক্ষার হারটা কমে যাচ্ছে। তো বর্তমান সময়ে কিছু আলেম এখন বেরিয়েছে, এই আলেমের সে এখনও মানে কি এই শিক্ষা ইলিমের দিকে এই শিক্ষাটাও কিন্তু কমতি হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল বলেছে যে মানে কি ইলিম উঠে যাবে, জাহির মানুষকে আলেম বানানো হবে, তারা নিজের জাহান্নামী অপরকে জাহান্নামী বানানো হবে। তো এই জন্য তাই এখন মানে কি যে এই মূর্খ মানে সংখ্যা বেশি হয়ে যাবে। তাই এখানে আমাদের কর্তব্য হলো যে ওলিদের কিতাবগুলো পড়া, যারা বড় বড় আলেম ছিলেন, মুহাদ্দিস যারা ছিলেন, যেমন মানে কি আপনার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কিতাব রয়েছে, তিনার মানে 4 তরিকার যত আল্লাহর ওলিগণ রয়েছে প্রত্যেকের কিতাব রয়েছে, বাংলা পীর মুজাদ্দুজ্জামান তিনারও কিতাব রয়েছে। তো এই সমস্ত কিতাবগুলো যদি আমরা পড়তে পারি তাহলে সঠিকটা আমরা মানে ধরে রাখতে পারবো। তো আসুন আমি আপনাদের কাছে যে কিতাবগুলো দেখাবো, মুজাদ্দুজ্জামানের খলিফা লিখা সাইয়্যিদুল মুরসালিন এই কিতাবের মাধ্যমে মানে রয়েছে, এবং মানে কি দেখাবো আমি আপনাদের কাছে সিরাতুন নবী, এই কিতাবগুলো আপনি অবশ্যই পড়বেন, তাহলে বয়স কত তাহলে বুঝতে পারবেন। বিশ্বনবীর জীবনী এই কিতাবগুলো অবশ্যই আপনারা পড়ুন, তাহলে অবশ্যই আপনারা মানে কি বুঝতে পারবেন। সিরাতুন নবী এই কিতাবের মধ্যে রয়েছে, এবং রহমতুদ দোজাহা আল্লাহ রসুলের জীবনী শারসিনা দরবার শরীফ থেকে লেখা হয়েছে। এবং শুধু তাই নয়, যে প্রত্যেকটা কিতাবের মাধ্যমে রয়েছে সিরাতুন নবী এই কিতাবের মধ্যেও রয়েছে, এবং আপনার সিরাতে মোস্তফা এই কিতাবের মাধ্যমেও মানে কি রয়েছে, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিতাব। তো এই কিতাবগুলো যদি আপনারা আশা করছি পড়লে আপনারা প্রত্যেকেই পাবেন। বিশ্বনবীর জীবনী এই কিতাবটা আপনারা পড়ুন, এবং
প্রত্যেককে বলবো যে কিতাবগুলো আপনারা অবশ্যই পড়বেন, তাহলে আপনারা সঠিকটা আপনারা পাবেন। কিন্তু এখানে কিতাব না পড়ে মানে কি যে কোরআনে নেই আল্লাহ রসুলের মানে কি যে বিয়ে হয়েছে যে খাদিজার সঙ্গে যে বয়স কোরআনে থাকবে, এটা যে মুরুক্ষুর পরিচয়। কারণ মুরুক্ষু না হলে এরকম কথা বলতে পারে না। তো সিরাতুন নবী এই কিতাবের মধ্যে আছে। এবং আমি আর একটা দেখাবো মাদারুজ্জুন নবুয়াত, যেটা বিখ্যাত মানে কি যে এখানে কিতাব মাদারুজ্জুন নবুয়াত এই কিতাবের মধ্যে রয়েছে। এবং কসাসুল আম্বিয়া এই কিতাবের মধ্যেও মানে কি রয়েছে। তারপরে এরকম করে আপনার সিরাতে ইবনে হিসাম এই কিতাবের মধ্যেও মানে কি রয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিয়ে হয় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে, তখন খাদিজার বয়স ছিল 40। তারপরে মহিলাদের ওয়াজ এই কিতাবের মাধ্যমেও রয়েছে। এবং শুধু তাই নয়, এই বিশ্বনবীর জীবনে এই কিতাবের মধ্যে রয়েছে। এবং নাসরুত্তিব এই কিতাবের মধ্যেও মানে কি রয়েছে। তো এই রকম করে অনেক কিতাবের মাধ্যমে মানে কি পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন খাদিজার যখন বিয়ে হয় তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। তো আসুন আমরা দেখি সৈয়দুল মুরসালিন এই কিতাবের মাধ্যমে যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যখন বিয়ে হয় তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের মানে কি যে এখানে বয়সটা বর্ণনা করা হয়েছে, সেটা আমরা এবার একটু পড়ে আমরা দেখব, পড়ে আমরা দেখব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাদিজার সঙ্গে যে বিয়ের বয়স হিসাবে উল্লেখ করা হয়েছে। সাইয়্যিদুল মুরসালিন পৃষ্ঠা নাম্বার হলো 51। তো 51 পৃষ্ঠার মধ্যে বলেছেন যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিয়ে হয় তখন আল্লাহ রসুলের বয়স ছিল 25 বছর এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সময় খাদিজার বয়স ছিল 40 বছর। তাহলে এখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল আপনার 40 বছর। তাহলে এখানে সুন্দরভাবে আমরা বর্ণনা আমরা পেলাম। তারপরে আমরা আর একটা দেখব যে যারা বলছে যে খাদিজার বয়স মানে কি 40 ছিল না, তাদেরকে লক্ষ্য করে বলবো যে আপনারা এই কিতাবগুলো পড়লে অবশ্যই বুঝতে পারবেন। সিরাতুন নবী আল্লামা শিবলি নৌমানি তেনার লেখা কিতাব, এই কিতাবের মাধ্যমে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহর যে ঘটনাটা 75 পৃষ্ঠার মধ্যে লিখেছে। তো এখানে বলছে যে 75 পৃষ্ঠার মাধ্যমে পাওয়া যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এখানে বলা হলো যে আল্লাহ রসুল যখন মানে কি যে সিরিয়ায় যখন ব্যবসা করতে গিয়েছিলেন, খাদিজা পাঠিয়েছিল, খাদিজা মানে সমস্ত ঘটনা মানে শুনলেন মাইসারের কাছ থেকে। তখন খাদিজা আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে পড়ে গিয়েছিল। তখন খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর আর আল্লাহ রসুলের বয়স ছিল 25 বছর। তো খাদিজার বয়স 40 হলেও সময় বহু মানে আরব ধনী ব্যক্তিরা তারা বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিল, কিন্তু খাদিজা প্রস্তাবে রাজি হননি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কি সঙ্গে তিনি বিবাহ করেন। তাহলে প্রত্যেকটা কিতাবের মাধ্যমে যদি পাওয়া যায় যে আল্লাহ রসুলের বয়স ছিল 25, খাদিজার বয়স ছিল 40, তাহলে যারা বলছে যে খাদিজার বয়স 27 ছিল এরা হলো মূর্খ। এরা শুধু মানে কি যে মানুষের কাছে ঈমান লুটানোর জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু এখানে প্রত্যেকটা কিতাবের মাধ্যমে পাওয়া যায় যে আল্লাহ রসুলের সঙ্গে যখন খাদিজা বিয়ে হয় তখন 40 বছর হয়। তাহলে আল্লাহ রসুলের সঙ্গে খাদিজা বিয়ে এখানে একটা মানে কি যে এখানে মানুষের কাছে ভুল বার্তা পৌঁছাচ্ছে। তাই সাধারণ মানুষকে বলবো, যারা আল্লাহর অলি প্রেমিক মানুষ, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, যারা মাযহাব মান্যওয়ালা মানুষ, তাদেরকে বলবো খবরদার ওই সমস্ত 72 ফেরকার মানুষের কথা শুনে ঈমানকে নষ্ট করবেন না। প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার করবেন। অবশ্যই আপনারা মুজাদ্দুদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির মতপথ অনুযায়ী, তিনার কিতাব অনুযায়ী আপনারা মানে চলবেন। ইনশাল্লাহ আপনার সঠিক পথটায় মানে থাকতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলার এবং তৌফিক দান করেন।